ডিমের কষা আমরা তো বোধহয় সবাই খুব ভালোবাসি খেতে। তো আমি আজকে করছি যেভাবে আমি করি সেটা করে দেখাচ্ছি। তো ৪ টে ডিমকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু নুন, হলুদ মাখিয়ে একটু গাগুলো চিড়ে নেবো। নিয়ে আমি সর্ষের তেলে হালকা ভেজে নিয়েছি। তারপরে ডিম তুলে সেখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে তারপরে একটুখানি কুচো করে রাখা রসুন দিয়ে ভাজবো। তারপরে একটা বড় পেঁয়াজকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, মানে যতটা মিহি করা যায়। তারপরে সে পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা দিয়ে নুন দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো একটু ধনে গুঁড়ো। তো এইগুলো দিয়ে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে ১ চামচ আদা বাটা দেবো। আদা বাটাটা দিয়ে অল্প একটু জল দিয়ে আস্তে আস্তে করে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো তারপরে এর মধ্যে দেবো আমি ১ চামচের মতন টমেটো পেস্ট দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে কষাবো। যখন কষানোর পরে মানে গ্রেভি মানে গন্ধটা খুব ভালো একটা মশলার বেরোবে, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর ১ থেকে ১.৫ কাপ মতন জল দেবো। দিয়ে একবার প্রথমে ঝোলটাকে হাই হিটে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর যখন দেখবো যে ঝোলটা বেশ অলমোস্ট ফুটে একটু কমে এসছে, সেই অবস্থায় আমি দিয়েছি আগে থেকে কাজু বাদাম আর একটুখানি পোস্ত আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম। সেই গুঁড়োটা দিয়েছি। এইটা এইভাবে একবার করে দেখো, খেতে খুব ভালো হয় আর একটা রিচ লুক হয়। আর এতে যেটা হয় গ্রেভিটা কিন্তু নিচে লেগে যায় না, যেটা আমরা কাজু বাটা দিলে সবসময় লেগে যাওয়ার চান্স থাকে। এটাতে সেটা হয় না। তো তারপরে গ্রেভি যখন রেডি, উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা, একটু গরম মশলা দিয়ে পরিবেশন করো। ভাত, রুটি যেকোনো কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। প্লিজ তোমরা ট্রাই করো। ভালো লাগলে জানিও।